5,000 টাকা আসবাবপত্র করে ফরমাইশ প্রদান, এটি লেনদেন না। 5,000 টাকায় আসবাবপত্র করে ফরমাইশ প্রদান, এটি কি না? লেনদেন না। এখন তুমি বলতে পারো কেন ভাইয়া লেনদেন না? ফরমাইশ মানে বুঝতে হবে আমাদেরকে কি বলছে। ফরমাইশ, ফরমাইশ মানে অর্ডার দেওয়া। কি দেওয়া? অর্ডার দেওয়া। আচ্ছা, মনে করো আমি কাঠমিস্ত্রি, সাপোজ কাঠমিস্ত্রি। তো আমার কাছে একজন লোক আসছে, লোক আসে বললো যে ভাই আমি একটা খাট বানাবো। তো খাট যে বানাবে, আমি বললাম আচ্ছা ভাই 30,000 টাকা লাগবে, এরকম খাট বানিয়ে দিব। তো ওই ব্যক্তি বললো আচ্ছা ঠিক আছে ভাই 30 না, আপনাকে 35,000 টাকা দিব। 5,000 টাকা ভাড়া দিব প্রয়োজনে, আপনি আমার কি খাটটা একটু সুন্দর করে করে দিয়েন। এই যে করে দিয়েন, তাই আমি বলবো আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আগামী মাসের 10 তারিখে আসেই খাটটা নিয়ে যায়। আজকে ডিল করছি, আগামী মাসের 10 তারিখ উনি খাটটা নিয়ে যাবে। এই পর্যন্ত উনি আমাকে টাকা দেয় নাই, এবং কি আমি ওনার থেকে টাকা নিই নাই। তার মানে এটা লেনদেন না, এখন পর্যন্ত লেনদেন না। মানে আমি যতদিন খাট বানাবো এর ভিতরে এই সময়গুলো কি লেনদেন না। যেদিন আমার খাটটা বানানো হয়ে যাবে, আমি ওই ব্যক্তিকে খাট বুঝে দিব এবং ওই ব্যক্তি আমাকে টাকা বুঝে দিবে, ওই দিন হবে লেনদেন। তার মানে বোঝাচ্ছে ফরমাইশ অর্ডার দেওয়া কি লেনদেন না। আচ্ছা, এরপরে মনে করো একজন কর্মচারী নিয়োগ, কর্মচারী নিয়োগ বা একজন কর্মচারীর বেতন ধরা হয়েছে 10,000 টাকা, ধরা হয়েছে বেতন, এখনো দেয় নাই। কারণ কখনো কি দেখছো যে কর্মচারী 1 তারিখে জয়েন করলে ওই কর্মচারীকে 1 তারিখে বেতন দিয়ে দেয়? দেয় না। তার মানে বুঝাচ্ছে কি ওই 1 তারিখে যে জয়েন করছে, এই 1 তারিখ থেকে 1 মাস অর্থাৎ 30 দিন যে চাকরি করবে, এর ভিতরে তো একে কোনো টাকা দিবে না কর্মচারীকে। এই যে টাকা দিবে না, এর ভিতরে এগুলো লেনদেন না। যেদিন কর্মচারীকে বেতন দিয়ে দিবে, বলে না যাবে রাতে বেতন ফদা, ওটা লেনদেন। কিন্তু কর্মচারী 10,000 টাকা কর্মচারী নিয়োগ, এটা কি না? লেনদেন না। আবার মনে করো তোমার, আমি একজন দোকানদার, তা আমি চুক্তি করছি যে ওই ব্যক্তি থেকে বা অমুক একজন ব্যক্তি থেকে আমি প্রতি মাসে এত টাকা পণ্য আনবো, প্রতি মাসে এত টাকা কি আনবো? পণ্য। এই যে প্রতি মাসে এত টাকার পণ্য আনবো, আমি চুক্তি করছি, এখনো আনি নাই। এর ভিতরে যে চুক্তির ভিতরে যে সময়টা, এটা লেনদেন না। যে আমি নিয়ে আসবো এবং ওই ব্যক্তিকে টাকা দিব, এটা কি লেনদেন। আবার আরেকটু উদাহরণ দিই, লেনদেন না এরকম। মনে করো তোমার মালিক, মালিক তার নিজের তহবিল থেকে বা নিজের মানিব্যাগ থেকে তার মেয়ে বা তার ছেলের স্কুলের বেতন প্রদান, মালিক তার নিজের মানিব্যাগ থেকে, এটা লেনদেন না। কেননা মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে খরচ করতে পারে, এটা লেনদেন না। ব্যক্তিগত একটা জিনিস, ব্যবসা আলাদা। ব্যবসা অর্থাৎ হিসাব বিক্রিকে আমরা দুই ভাগে বিভক্ত করি, একটা হচ্ছে আমি নিজে মালিক, আর একটা হচ্ছে ব্যবসা, ব্যবসা মালিক, আর একটা আমি মালিক। আমি মালিক, আমি নিশ্চিত যে টাকাগুলো খরচ করবো, ওগুলো লেনদেন আসবে না। আমি যদি ব্যবসার জন্য ঋণ নিই, এরকম বলো না যে ব্যবসার জন্য ঋণ গ্রহণ, তাহলে ওটা লেনদেন ব্যবসার জন্য। আর মালিক দেখো ব্যবসা, ব্যবসা থেকে টাকা নিয়ে ওই মেয়ের কি ফি পরিশোধ করা নাই, নিজের মালিক থেকে টাকা দিয়ে ফি পরিশোধ করছে, তার মানে এটা কি না? লেনদেন না। আশা করি কোনটা লেনদেন এবং কোনটা লেনদেন না তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আমি যেগুলো বলছি এগুলা তোমরা খাতায় নোট করে নাও, কোনগুলা লেনদেন না। কারণ লেনদেন নয় এরকম ঘটনা খুবই কম, 4, 5, 6টা এরকম ঘটনা থাকে। তোমরা যদি অ্যান্টি করে রাখতে পারো, তাহলে তোমাদের আমরা যখন সৃজনশীল করাবো, তখন তোমাদের লেনদেনের ধরতে কি খুব সহজ হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। পান বেশি খেতে দিল। আজকে ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।